नमस्कार ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনি ভালো আছেন, আমরাও ভালো আছি। আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই ড্রেসিং টেবিলটা পুরোটাই অগোছালো হয়ে গেছে। আজকে এই ড্রেসিং টেবিলটা নতুন করে গুছিয়েও নেব, আবার তার সাথে পালিশও একটু করে নেব ঘরোয়া পদ্ধতিতে। আজকে ভেবে আছি এই ড্রেসিং টেবিলের কিছু জিনিস আমি বাতিল করব। প্রত্যেক দিন এইগুলো গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাচ্ছি, তাই আজকে প্রত্যেকটা জিনিস নাপিয়ে নিচ্ছি। যেগুলো আমার দরকার সেগুলো রাখবো, বাদবাকি জিনিস আজকে বাতিল করে দেব। এগুলো হচ্ছে মিষ্টু যখন নাচ শিখতো তার ঘুঙুর, দেখতে খুব সুন্দর, কিন্তু আর এখন নাচ শেখানো বলে এগুলো পড়েই আছে। সব জিনিসের মধ্যেই কিছু না কিছু স্মৃতি জড়িয়েই আছে, সেটা মধুরও হতে পারে আবার কখনো দুঃখেরও হতে পারে, তাই না? পুরোটাই খালি করে ফেলেছি। এবার শুধু জাস্ট ভিতরের 3টে যে 4টে র্যাক আছে এই র্যাকগুলো এখন মুছে নিলাম। অনেক দিন পর আজকে এই ভিটামিন ই ক্যাপসুলটা পেলাম, অনেক খুঁজেছিলাম। তো এইটা তুলি রাখি সাধারণত, যেসব মেকআপের তুলি হয় তো সেইগুলো রাখি। তার সাথে আজকে ভাবছি কি একটু ফাঁকা আছে, তাই ভাবলাম এইগুলোও অ্যাড করি। এবার কিছু জিনিস আজকে অনেকটাই বাতিল করব, কারণ দেখছি অনেক লিপস্টিক যেগুলো আমি আর ইউজ করি না সেগুলো দেখছি অনেক হয়ে গেছে আমার বাক্সের মধ্যে, তাই এগুলো সব বাতিলই করব আজকে। এটা আমার নপুর ছিল। আর এই বাক্সটার মধ্যে মিষ্টুর 2টো চুড়ি আর আমার এই কোমর বন্ধনীটা নিয়ে এসেছিলাম, কিন্তু না এখানে বিয়ে বাড়ি আছে না কিছু, তাই এই কোমর বন্ধনীও কোনো দিন পরা হয়নি, এই বক্সের মধ্যেই পড়ে আছে। দেখতে কিন্তু খুব সুন্দর। এটা থাক, এটা এখন রেখে দেব, পরে যখন বাড়ি যাব ভাবছি এটা নিয়ে চলে যাব, কারণ এখানে সেরকম একটা খুব প্রোগ্রাম আমি দেখি না কই। অনেক জিনিসেই অনেক রকম স্মৃতি জড়িয়ে আছে, যেমন এটা যখন আমরা প্রথম ভাইজ্যাক গিয়েছিলাম তখন এটাতে নিয়ে এসেছিলাম। এটা খুব সুন্দর দেখতে, একটা ছোট্ট আয়না চিরুনির সেট। কোথাও বাইরে গেলে এটা আমি ব্যাগের মধ্যে রাখি। আর এইটা চারকোলের যে ফেস প্যাকটা অনেক দিন ইউজ করছিলাম, তো আজকে এটা বাতিল করে দিলাম। অ্যালোভেরাটা সামান্য পরিমাণ ছিল, এটাও আজকে বাতিল করলাম। নতুন অর্ডার করেছি, এনে নিয়ে চলে আসবে, তো এটাই আছে। কিন্তু এইটা আমার ইউজ করলে দেখেছি অনেকটা র্যাশ টাইপের মুখে হয়, ওই জন্য এটাও আজকে ফেলে দেব। চুড়িগুলো এরকমভাবে এদিক ওদিক প্রচুর ছড়িয়ে থাকে। এবার ভেবে আছি কোথাও মেলা টেলায় গেলে চুড়ি রাখার একটা স্ট্যান্ড আমি কিনে নিয়ে আসবো। আসলে চুড়িগুলো এইভাবে পলিথিনের মধ্যে আছে, নষ্ট হয়ে যেতে পারে, খুব একটা পরাও হয় না। আর এটা একটা বালা, যখন আমি বাড়িতে আর কি শাড়ি টাড়ি পরতাম, সিটি গোল্ডের বালা একটা নিয়ে এসেছিলাম। যদি এখানে শাড়ি নিয়ে এসেছি যদি পরি, তাই একটা সিটি গোল্ডের বালা নিয়ে আসা আছে। আর এটা হচ্ছে কানে সেই ঝুমকোবালা টাইপের বলে না, কি বলে এটাকে ঠিক জানি না, টানা, যে কানের টানা, মানে বড় বড় কানের পরার পর যে টানা বিয়ে বাড়িতে পরা হয়, তো সেইটা। এটা খুব সুন্দর দেখতে। দাঁড়ান একটু খুলি, জড়িয়ে গেছে তো, খুলে দেখাই আপনাদের সাথে। এটা আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম, দেখতে ভারী সুন্দর, একবারই পরা হয়েছে, তারপর থেকে এই কৌটোর মধ্যে পড়ে আছে। আসলে সেরকম একটা বিয়ে বাড়ি যাওয়া হয়নি, তাই এই কৌটোর মধ্যে পড়ে আছে। এর কানেরটা একটা বাক্সে আছে, দাঁড়ান খুঁজে যদি পাই আপনাদের সাথে শেয়ার করব কানেরটা। আর এর মধ্যে কিছু রূপোর জিনিস আছে টুকটাক আর কি, হাতের ব্যান্ড ট্যান্ড এইগুলো আছে। তো এইটার মধ্যে হচ্ছে কানেরগুলো, যে কানেরটার কথা বলছিলাম, এই যে এই কানেরটার সাথে ওই যে টানাটা কিনেছি, তো ওই টানাটা পরার জন্য এর সাথে কিনেছি, কিন্তু ওই একবারই পরা হয়েছে। কানেরটাও প্রচণ্ড ভারী, তাই একবারই পরা হয়েছে, আর পরা হয়ে ওঠে না। এর আগে আমি যখন ড্রেসিং টেবিল ট্যুর দিয়েছিলাম আমি সব কিছুই প্রায় দেখিয়েছিলাম, তবু এই হার কানের এগুলো আমি খুঁটিয়ে অতটা দেখাতে পারি না, আসলে তখন স্ট্যান্ড আমার কাছে ছিল না তাই। আর এই যে বাক্সটা, এটার মধ্যে আমি সমস্ত হারগুলো রাখি। এটা একটা ছোট্ট ছোট্ট পাথরের হার, এটা দীঘা থেকে এবারে যখন গিয়েছিলাম নিয়েছি। খুব সুন্দর দেখতে হারটা, আর এটা শাড়ির সাথে পরলে খুব সুন্দর মানায়, তো এটা আমার কাছে অনেকটাই প্রিয়। এর সাথে কানেরগুলোও আছে। দীঘা থেকে একসাথে 4টে আমি হার নিয়েছিলাম, তার মধ্যে এই পাথরের যে হারটা এইটাও খুব সুন্দর দেখতে। আসলে এই পাথরের হারগুলো এত বড় বড় হয়, 2 পার্টে না পড়লে হারগুলো ঠিক মানায় না। প্রত্যেকটা হার যদি আপনাদের সাথে তুলে তুলে দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু স্কিপ করে করে দেখাচ্ছি। আর যদি মনে হয় আপনাদের দেখার ইচ্ছা, তাহলে আমার যে ড্রেসিং টেবিল ট্যুরটা আছে ওখানে মনে হয় আমি অনেকগুলো হার দেখিয়েছিলাম।
তো চলুন এবার হাড়ের বাক্সটা আস্তে আস্তে বন্ধ করি। অনেকগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো আমার কানেরের বাক্স, কিন্তু আজব ব্যাপার একটা হলো এতে যতগুলো কানের আছে আমি তার 1% কানেরও এখানে পড়ি না। প্রায় অর্ধেকের বেশি কানের এখানে নতুন, এখনও পর্যন্ত প্যাক খুলি না। দেখুন এখনও পর্যন্ত প্যাকই খোলা হয়নি, কিনে শুধু জমা করে রেখে দিয়েছি। আর এই কানেরগুলো যতবার দেখি ভাবি এইটার সাথে পরবো, কিন্তু কি বলুন তো, এই ধরনের আমি সাধারণত এরকম একটু বড় বড় কানের পরি, তো তাই একটু শাড়ি বা সালোয়ার কামিজ হলে এই কানেরগুলো দেখতে অনেকটা ভালো লাগে। ছোটো কানেরও কেনা আছে, শুধু যে বড় তা নয়, ছোটও আছে। আর এই যে বাক্সটা, এটার মধ্যে টুকটাক কানের বাড়িতে ছিল, সেইগুলো এবারে এনেছিলাম। তো সেগুলোও বেশ ভালোই দেখতে কানেরগুলো, সেগুলো এই একসাথে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আমার বেশিরভাগ কানেরই দেখুন নিচে ওই যে রেশমের কাজ থাকে না, রেশমের ঝোলা ঝোলা থাকে, সেইগুলো প্রায় কানেরেরই আমার আছে। আসলে এইগুলো আমি খুব পছন্দ করি, তাই এই ধরনের কানের দেখতে পেলে যেরকমই সেফ হোক দু একটা কিনে রাখি। তো আমার এখানে গোছানো হয়ে গেছে, প্রায় শেষ। আর এখানে একটা ছোট্ট কানের কিনে রেখেছি, যদি মানে হালকা কোনো কানের পরার ইচ্ছা হয় তাহলে এই ছোটো কানেরটা পরে নেব। তো এই ব্যাগটার মধ্যে কেটে ছড়ে গেলে বা কোনো ব্রণ টোনো হলে যে ধরনের মলমগুলো লাগে, তো সেইগুলো এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু রাখা আছে। তো যেটা যার বাক্স তার মধ্যে প্রায় ভরে ফেলেছি। এবার ভিতরের যে জিনিসগুলো রাখবো সেইগুলো একটু সাজিয়ে নিচ্ছি। আসলে সবগুলো একসাথে করতে গেলে অনেকটা সময় চলে যায়, তাই এই ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে কিন্তু আমার বেশ সময় লেগে গেছে। এখনও পর্যন্ত রাতের ডিনার তৈরি করা হয়নি, এখনও এখানে ড্রেসিং টেবিল পরিষ্কার হচ্ছে। তো আমি পুরো একদম সাজিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। মিষ্টুর এই দেখুন এতগুলো হেয়ার ব্যান্ড হয়েছে, এগুলো কোথায় রাখবো, আবার একটা জায়গা খুঁজতে হবে। আর বাড়িতে আরও কিছু আছে, ওর হেয়ার ব্যান্ডের প্রচণ্ড শখ, কোথায় যে রাখি। তো আমার ড্রেসিং টেবিলের 4টে র্যাক আমার গোছানো হয়ে গেছে। গোছানো বলতে আসলে পরিষ্কার করলাম। অনেক দিন থেকে এটা ওটা টেনে টুনে বার করার জন্য এদিক ওদিক হয়ে গিয়েছিল, হাত দিয়ে কোথায় কোনটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আজকে পুরোটাই পরিষ্কার করে নিলাম। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে ড্রেসিং টেবিলটা একটু পলিশ করে নেব, তাই একটা বাটির মধ্যে আমি কিছুটা অলিভ অয়েল নিয়ে এসেছি। এটা দিয়েই আমি পুরো ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নেব। তাতে কি হবে, পুরোটাই চকচক করবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে। তো দেখুন কিভাবে আমি করছি। আর এই ধরনের একটা ভিডিও, যেটা কাঠের পালিশ কিভাবে করা যায় ঘরোয়া পদ্ধতিতে, আমি ডিটেলসে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন, আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। 2-3 মাস ছাড়া যদি কাঠের জিনিসকে এরকমভাবে পলিশ করা যায়, তাহলে কিন্তু আপনার কোনো দিনই পুরানো মনে হবে না। প্রত্যেক দিন দেখলেই মনে হবে যে নতুন আপনি এই দোকান থেকে কিনেছেন। তো আমি আমার পুরোটা গুছিয়ে নিয়েছি। আর আসলে ভিডিওটা পুরো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই স্কিপ করে করে আপনাদের সাথে শেয়ার করছি। সকালের দিকে এই ফুলগুলো যে আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো বিকালের মধ্যে পুরো শুকিয়ে গেছে। আর এই ফুলগুলো ছাড়া ড্রেসিং টেবিলটা একদম মানায় না। এইগুলো দেওয়ার পর কিন্তু ড্রেসিং টেবিলটার সৌন্দর্য দ্বিগুণভাবে বেড়ে যায়। তো এগুলো দেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখুন। এই ড্রেসিং টেবিলের ওপরের দিকটায় আমার যে রেগুলার ব্যাগগুলো ইউজ করি, তো সেইগুলো রেখেছি। আসলে রাখার সেরকম একটা পজিশান নেই, তাই এখানেই সমস্ত কিছু রাখতে হয়েছে। আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব, তার আগে দেখাই নিচে কতটা জিনিস এবার ওখান থেকে বেরোলো। মানে এতগুলো জিনিস এক্সট্রা ওই ড্রেসিং টেবিলের মধ্যে ঢুকেছিল, যার জন্য না ঠেসাঠেসি হচ্ছিলো, জায়গা হচ্ছিল না কোথায় কোনটা রাখবো। তো এইগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে ডাস্টবিনওয়ালাকে দিয়ে দেবো। অনেকই জিনিস প্রায় বাতিল হয়েছে আজকে, দেখেও ভালো লাগছে যে কত জিনিস এক্সট্রা ছিল এগুলো। যে দিকটাতে ড্রেসিং টেবিলটা আছে সেই দিকটা আমার লাইটের খুব প্রবলেম। 2টো ল্যাম্প জ্বেলেছিলাম রাতের দিকে করার জন্য, তাও কিন্তু লাইটের প্রবলেম হচ্ছিল। তাই আপনাদের সাথে এটা সকালে শেয়ার করছি আমি কিভাবে আমার ড্রেসিং টেবিলটা পুরোটা গুছিয়ে নিয়েছি।
অলিভ অয়েল দিয়ে পুরো ড্রেসিং টেবিলটা একদম মুছে নিয়েছিলাম বলে দেখুন অতটা চকচক করছে, যেন মনে হচ্ছে আমি এই মাত্র পালিশ করেছি, তাই না? এটা করার পর কিন্তু একটা শুকনো কাপড় দিয়েও আমি মুছে নিয়েছিলাম যাতে অয়েলটা পুরোটাই টেনে নেয়। তো আমার ভিতরের র্যাকগুলো কিভাবে গুছিয়েছি সেটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো এবার আমি দেখাই, নিচের দিকে দেখুন আরও দুটো আমার ডয়ার আছে, সাইডে দুটো ডয়ার আছে, সরি 3টে ডয়ার আছে, সাইডে দুটো ডয়ার আছে। তো আমি প্রথম ডয়ারে রেখেছি সমস্ত গার্ডার ক্লিপ যেগুলো লাগে, তো সেইগুলো একটা বক্সের মধ্যে ভরে রেখেছি যাতে এটা সুবিধা হয়। আর তার সাথে কিছু ঘড়ি আছে, সেগুলো এই প্রথম বক্সে রাখা আছে। সেকেন্ড বক্সে আছে মিষ্টুর যত রকমের হেয়ার ব্যান্ড আছে, যেটুকু ধরাতে পেরেছি সেটুকু। আর এটার মধ্যে আমার যে কানেরগুলো আছে সেইগুলো সেকেন্ড ডয়ারের মধ্যে এগুলোই রেখেছি। আর থার্ড ডয়ার, বাবা এটা কি টাইট হয়ে গেছে। থার্ড ডয়ারের মধ্যে আছে আমার হাড়ের সেটগুলো, মানে টুকটাক যে হাড় কিনেছি তো সেই সেটগুলো আছে। তার সাথে এরকম টিস্যু ট্যাবলেট যেগুলো হয় জলের মধ্যে ফেললে এগুলো একটা টিস্যু পেপার তৈরি হয়ে যাবে, তো সেইগুলো রেখেছি হাতের কাছে। আর এটা হচ্ছে হোম ডেলিভারির কিছু কাগজ, মানে খাবারের হোম ডেলিভারির কিছু এখানে আসার পর কাগজ পেয়েছি, তো সেইগুলো এর মধ্যে রেখে দিয়েছি। আর দুটো সাইডটা রেখেছি এমনি টুকটাক জিনিস দিয়ে একটু খালি করে রেখেছি, যদি কিছু জিনিস আনি আবার এর মধ্যে ভরতে পারবো। তা আলটিমেটলি আমার ড্রেসিং টেবিলটা এইভাবে গোছানো হয়ে গেছে। তো ভিডিওটা অনেকটাই জানি বড় হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ব্লগে।